नमस्कार बंधुरा आज के चले एलाम नतून आरेकटा भिडियो निये और अन्य दिनेर मतो आजकेर भिडियोतेও तुम्हादेर स्वागत जानाচ্ছি। तो बंधुरा एखन तो प्रचंड गरम और गरमेर जोन्नो कोनो काजई आमी करते पारछि ना, एमनकि भिडियो बानाते पारछि ना। तो नीचेर बागानटा तो परिष्कार ना करे कोनो सब्जिओ लागाते पारछि ना, तो कोनो लोकও पाওয়া যাচ্ছে না काजेर जोन्नो, निजे निजेई एकटू एकटू करे काजगुली करछि। तो देखो ये माचाटाय प्रथम तो बरबटी दिएछिलाम, तारपर एर मध्य कुमड़ो झिंगे और कारकुल गाछ लतिए गेछे। तो तार थेके प्रचुर परिमाण पेয়েছি आमी कारकुल और कुमड़ोर डुगो पेয়েছি। तो एखन माचाटा भेंगे निয়েছি और এই লতাগুলি আমি ছাদে নিয়ে যাব। তো নিচের বাগানটা একটু পরিষ্কার না করলে আমি শীতের সবজি প্রস্তুত করতে পারবো না। দেখো ছাদে কিন্তু প্রচণ্ড গরম আর এখন হলো বিকেল বেলা, চলে আসলাম আবার নিচের বাগানে। আর এর মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে আমি আর ভিডিওটা বানাতে পারিনি। আর আজকে একটা বক্স তৈরি করলাম, এই বক্সটাতে এই লতাগুলি দিয়ে তারপর আজকে কিছু বীজ ফেলবো। তো দেখো কারকুল গাছগুলিতেও কয়েকটা কারকুল আছে, আগের মতো আর কারকুল নেই। তো দেখা যাক আর কয়দিন পাওয়া যায়। ছোটো ছোটো আর কয়েকটা কারকুল আছে, তারপর এই গাছগুলি কেটে ফেলবো। আর কারকুল গাছে মেটে আলু গাছ কিছু লতিয়ে গেছে, তো মেটে আলুগুলি দেখা যাক কতদিন থাকে, তারপর আবার মাচাটা ভেঙে তারপর অন্য কিছু লাগিয়ে দেব। আর পুরনো ঢেঁড়স গাছগুলিতে এখন প্রায় ঢেঁড়স বন্ধই হয়ে গেছে, তো এই গাছগুলি দেখা যাক, একদিনে তো পারবো না, আরেকদিন তুলে অন্য কিছু লাগানোর প্রস্তুতি নেব। আজকে গাছ থেকে কয়েকটা নতুন বেগুনও পেয়ে গেলাম, আবার সুন্দর করে ফুল আসতে শুরু করলো গাছগুলি থেকে। আর এখন চলে এলাম ছাদে। তো তোমাদের তো বললাম একটা বক্স আমি তৈরি করে রেখেছি, মানে প্লাস্টিক দিয়ে সাইডগুলি বেঁধে দিয়েছি যাতে মাটিটা বাইরে বেরিয়ে না আসে। তো যদি প্লাস্টিক দিয়ে বেঁধে না দিই তাহলে জল দিলে ওই ভেতর থেকে মাটিটা ওই সাইড দিয়ে ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। তো নিচ থেকে কতগুলি কলা পাতা নিয়েছিলাম, সেগুলি শুকিয়ে গেছে, নিয়ে দিয়ে দিলাম নিচে। তারপর এই যে লতাগুলি এনেছি সেই লতাগুলিকে উপরে দিয়ে ভালোভাবে চেপে দিলাম। দেখো বক্সটা কিন্তু একদম ভরে গেছে। তো এর মধ্যে বেশি আর মাটি জায়গা হবে না, একটু হালকা মাটি দিয়ে আমি লাগাবো। আর আমি কিন্তু একটু হালকা মাটি দিয়ে লাগাই, তোমরা তো দেখতেই পাও। এর মধ্যে কিছু লাল শাকের বীজ ফেলে দেব। তো দেখো এই বালতিটাতে আমার একটা জবা গাছ ছিল, তো জবা গাছটাকে আজকে নিচে নিয়ে লাগিয়েছি। আর এই নিচের মাটিটা দিয়ে দিলাম এই বক্সটাতে। আর দেখো এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ কেঁচু রয়েছে, এই দেখো অনেকগুলি কিন্তু কেঁচু রয়েছে। আর আমার সবগুলি গাছের গোড়াতেই কিন্তু আমি কেঁচু দিয়ে দিই, যাতে এই যে কিচেন ওয়েস্ট বা শুকনো পাতা যাই দিই, ঘাস লতা পাতা সবগুলিকে খেয়ে কম্পোস্টে পরিণত করে। দেখো অনেকগুলি কিন্তু কেঁচু আছে। আর দেখো হালকা মাটি দিয়েছি, নিচে কিন্তু এই যে লতাগুলি দিয়েছি সেগুলি স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তো বন্ধুরা অনেকেই কিন্তু বক্সে কিচেন ওয়েস্ট বা শুকনো পাতা লতা জমিয়ে রেখে দেয়, 3 মাস পর কম্পোস্ট হলে তারপর বীজ লাগায় বা কোনো গাছ লাগায়। তো আমার এত ঝামেলা ভালো লাগে না, আমি একদম সহজভাবে করি। 3 মাস অপেক্ষা করার মতো ধৈর্য আমার কাছে নেই। আমি একদম ডাইরেক্ট কি করি, বক্সের নিচে দিয়ে তারপর হালকা মাটি দিয়ে সবজি লাগিয়ে দিই বা কোনো শাক লাগিয়ে দিই। তো 3 মাসের মধ্যে কিন্তু আমি কয়েকবার সবজি তুলে খেতে পারবো। তো কি দরকার 3 মাস অপেক্ষা করার? তোমরা দেখবে 3 মাসে কিন্তু অনেকগুলি সবজি পাওয়া যায়, 2 বা 3 বার হারভেস্ট করা যায়। তো দেখো বস্তা লাল শাকগুলিও তুলে নিলাম। আর এখানেও কিছু লাল শাক আছে, আর এই লাল শাকগুলি দেখো খুবই সুন্দর লাগছে, অনেক বড় বড় পাতা হয়েছে। আর এই শাকগুলির যে টেস্ট কতটা হবে তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, খুব টেস্ট এই শাকগুলি খেতে। তো বন্ধুরা আমি এই বক্সটাতে হালকা মাটি দিয়ে দেখো মূলাগুলি ফেলেছিলাম। তো মূলাগুলি ভালো হবে না, এগুলি শাকই খাওয়া যাবে। প্রথম অবস্থাতে বক্সটাতে মাটি দিয়ে এরকম মূলা লাগালে মূলাগুলি ভালো হয় না, তাই হালকা পাতলা শাক লাগালেই ভালো হয়।
তো দেখো বক্সটাতে তো আমি কলমি শাক লাগাইনি, ওই যে জড়গুলি এনে আমি বক্সটা ভরেছিলাম সেগুলি থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। তো এখান থেকেও কলমি শাকগুলি নিয়ে নেব, তারপর দেখবে আবার এখান থেকে অনেকগুলি কলমি শাক বেরিয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলি সবজি হারভেস্ট করা হয়ে গেল। এই যে কুমড়া ডুয়েগুলি দেখতে পাচ্ছ, এর চেয়ে দ্বিগুণ ছিল, আমি পাশের বাড়িতে দিয়ে দিয়েছি কতগুলি, আর আমি এই গোটা নিয়ে এলাম। তো দেখো অনেকগুলি সবজি আজকেও পেয়ে গেলাম, কতগুলি ঢেঁড়স পেলাম, বেগুন পেলাম, কারকুল পেলাম, কলমি শাক পেলাম, লাল শাক পেলাম, আর পেয়ে গেলাম অনেকগুলি লঙ্কা। তো বাগানে তো এখন সবজি নেই, তারপরও কিন্তু প্রতিদিনের রান্নাটা হয়েই যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে।